বগুড়ায় যে করছেন এটা আমি নিশ্চিত। ঢাকায় করছেন কিনা এটা আপনারা আমাদের দলের পক্ষ থেকে যখন জানানো হবে তখন জানবেন। জামাত ইসলাম 3 তারিখে একটা সমাবেশ ডাক দিয়েছে। হ্যাঁ, আমি জানি, এই নিয়ে আমরা কোনো আলোচনা করি নাই। তবে আমার জানা মতে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যেটা বুঝি যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কিনা এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। ধন্যবাদ। বুঝলাম না। বেশ কয়েকটি রদবদল আমরা দেখেছি, প্রায় 11টি বা 12টি আসনে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতা কি চূড়ান্ত করা হয়ে গেছে? শরিক দলগুলির সঙ্গে আলোচনা করে করা হয়েছে অনেক কিছু। তারপরেও এখনো সময় আছে, একেবারে চূড়ান্ত তো ভাই কোনো কিছুই কি চূড়ান্ত আসলে? আমার আপনার জীবন, এই আলোচনা, এই প্রেস ব্রিফিং, এই আপনাদের প্রশ্ন এবং তার জবাব, কোনটা চূড়ান্ত ভাই? শোনা যাচ্ছে যে এনসিপির সঙ্গে জামাতের অ্যালাইন হচ্ছে, জোটবদ্ধ হচ্ছে নির্বাচনে। এই বিষয়ে বিএনপি কিভাবে দেখছে বা বিএনপি কিভাবে দেখছে এটা? বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আমি এ ব্যাপারে আমি আপনাদের কিছু বলতে পারবো না, কারণ এটা দলের রাজনৈতিক সিদ্ধান্ত। না, আদর্শ সমস্যা কি আছে? বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। থ্যাংক ইউ। মানে এনসিপির সঙ্গে জামাত যে মানে জোটবদ্ধ হচ্ছে, মানে আমি যদি জানতে চাচ্ছি যে মানে তরুণ নির্ভর একটি দল জামাতের সঙ্গে যুক্ত হচ্ছে, মানে তাদেরকে স্বতন্ত্রভাবে ভোট করা, মানে তাদের আলাদাভাবে ভোট করা দল হিসাবে এনসিপি, ঠিক আছে, সেটা ঠিক হতো কিনা আপনি কি মনে করছেন? আমি কিছু মনে করছি না। আচ্ছা, একটা জিনিস তো জানতে, কারণ আমার মনে করায় কিছু আসে যায় না, কারণ আমি এনসিপিরও নীতি নির্ধারণ করি না, আমি জামাতেরও নীতি নির্ধারণ করি না। বগুড়ায় যে করছেন এটা আমি নিশ্চিত। ঢাকায় করছেন কিনা এটা আপনারা আমাদের দলের পক্ষ থেকে যখন জানানো হবে তখন জানবেন। সেটা হচ্ছে যে আপনাদের অনেক নতুন জয়েন করেই আপনাদের মনোনয়ন পেয়ে যাচ্ছেন, সেই আসনগুলোতে ত্যাগী অনেক নেতারা মনোনয়ন পাচ্ছেন না, এই ধরনের জায়গা বিক্ষোভ হচ্ছে। এই বিষয়টাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? আমাদের ত্যাগী নেতারা, ভাই আমি তো দলের, আমিও প্রথম থেকেই আসি দলে, অন্তত আমি নিজেকে ত্যাগী বলেই দাবি করি আর কি, কিন্তু আমি তো নমিনেশনে চাই নাই কখনো। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরও বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।